আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সুখে শান্তিতে আরামে আয়েশে থাকলে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের খুশি এবং সন্তুষ্টি প্রকাশ করবে বলে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে থাকে। এই সময়টা একটু কঠিন, প্রচণ্ড গরম, তাপদাহ, সারা দেশেই একটা অস্থিরতা, একটা কঠিন সময় যাচ্ছে। বহু মানুষ আক্রান্ত হয়ে হসপিটালেও ভর্তি হচ্ছে। এমত অবস্থায় আমরা কি বলবো আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে? এখানেও বলবো আলহামদুলিল্লাহ। প্রথমত যিনি আমাদেরকে নিরাপত্তা দিয়েছেন, আল্লাহর হাজারো শুকরিয়া। দ্বিতীয়ত আল্লাহর ফয়সালাকে আমরা অবনত মাথায় মেনে নিয়ে এই বিপদ থেকে, এই গজব থেকে বাঁচার জন্য কি কি করণীয়? যে ভুলগুলো হয়ে গেছে সেই ভুলগুলো সংশোধন করা, এই ভুলের কারণে যে পাপগুলো হয়েছে সেই পাপের জন্য মাফ চাওয়া, এই পাপগুলো যেন না হয় সেজন্য আল্লাহর কাছে তওবা করা, নিজে সতর্ক সাবধান হওয়া, নিজের পরিবারকে এবং সন্তান সন্ততিকে সতর্ক এবং সাবধান করা। এই হলো আমাদের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ কাজ। আর আল্লাহর কাছে বলা যে রব্বুল আলামিন তুমি দয়া করে মেহেরবানি করে এই উত্তপ্ত পরিবেশকে ঠান্ডা এবং শীতল করে দাও। আমাদের কোনো সাধ্য নাই, ক্ষমতা নাই আল্লাহর গজব মোকাবিলা করার জন্য, করার মতো আমাদের কোনো ক্ষমতা বা পাওয়ার নেই। মানুষ বড় অসহায়। এই কয়েকদিন আগে রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় হলো। রমজানের পরেই আমরা বৃহস্পতিবারে ঈদুল ফিতর পালন করলাম, পরদিনই ছিল জুমাবার। এর একদিন পরেই আমাদের দেশে আসলো একটা তারিখ, একটা দিন। আমরা দেখলাম কিছু মানুষ এই রোজার ঈদের 2 দিন পরেই একেবারে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গুনাহে, যে পাপে সবচাইতে বেশি অসন্তুষ্ট হন, আমাদের দেশে ওই কবিরা গুনাহ, ওই শিরকি গুনাহটা এই রোজার মাসটা যাইতে সময় দেয় নাই, পেশা বানাইছে। পেশা, ভাল্লুক, বাঘ, খেকশিয়াল, তারপরে এগুলো কালো রং দিয়া ভূত বানাইছে। তারপরে এই ভূত বানাইয়া, এই পেশা নিয়া ঢাকার শহরে মিছিল করছে। এই মিছিলের নাম দিছে মঙ্গল শোভাযাত্রা। এই মিছিলের মাধ্যমে তারা ওই পেশার কাছে, পেশা, আরে ভালো একটা প্রাণী হলেও তো বুঝতাম যে বাঘের কাছে, সিংহের কাছে সাহায্য চাইছে, পেশা। ওর কাছে গিয়া বলে কি যে আমাদের যত অসুচি, অসুচি, অসুচি একটা বাংলা শব্দ, এটার সহজ বাংলা হইল নাপাকি, নাপাক জিনিস। নাপাক জিনিস পাক হয়। মুসলমান কিভাবে পাক করে? ফরজ গোসল করে, জামা কাপড়ে নাপাকি লাগলে ওইটা ধোয়া ফেলে। আর সাধারণভাবে পবিত্র হওয়ার জন্য মুসলমান কি করে? ওযু করে। আর আমাদের দেশের কিছু মানুষ এই পহেলা বৈশাখ বাংলা নববর্ষ যখন আসে তখন তারা সকালবেলায় সূর্যের দিকে তাকায় থেকে বলে
ধুয়ে যাক, মুছে যাক সব গ্লানি, সূচিত হোক অগ্নি স্নানে। আমাদের বাংলাদেশ বলে এই ইসলামী নিয়ম কানুন, নামাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দেগী করার কারণে এটা বলে ওদের কাছে নাপাক হয়ে যায়। নাউজুবিল্লাহ। ওরা পহেলা বৈশাখে কয় এসো এসো হে বৈশাখ। এখন বৈশাখ আসছে না, 15 দিনে তো পূজা ফলাইছে। ওই বেঈমানের দল, মুশরিকের দল, রোজার মাসটা যাইতে দাও নাই। তোমরা সরাসরি ভয়ঙ্কর শিরক। সাহায্য দেওয়ার মালিক আল্লাহ, বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ, শান্তি দেওয়ার মালিক আল্লাহ, আসমান জমিনের মালিক আল্লাহ, এই দুনিয়ার মালিক আল্লাহ। আর এই দেশের কিছু ভণ্ড, এই দেশের কিছু ধর্ম বিদ্বেষী, এই দেশের কিছু নাস্তিক, এই দেশের কিছু আল্লাহ বিরোধী মানুষগুলো এরা রোজার মাসটা যাইতে সময় দেয় নাই, রাস্তায় বের হইয়া সূর্যের পূজা করে, আগুনের পূজা করে, প্রদীপ জ্বালায়, মোমবাতি জ্বালায়, আর কি পেশার ছবি বানাইয়া মিছিল বের করে। এই মিছিলের নাম দেয় মঙ্গল শোভাযাত্রা। এই মিছিল করলে নাকি আমাদের দেশের মঙ্গল হবে। তো মঙ্গল এখন ফিরাও, এখন তো আবার আমাদেরই দরকার। সারা দেশে মাঠে ময়দানে বৃষ্টির জন্য কান্নাকাটি করতেছে, ওই বেঈমানেরা যাবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম, যাকে আমরা বলে থাকি দোজখ, বাংলায় বলি নরক, অগ্নিকুণ্ড, ভয়ানক আগুন, আল্লাহ জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন। জাহান্নামের উত্তপ্ততা, জাহান্নামের তেজ, জাহান্নামের গরম আল্লাহ রাব্বুল আলামিন এক শক্তিশালী ঢাকনা দিয়ে ওইটাকে চেপে ধরে আটকিয়ে রেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম আল্লাহর কাছে বলতে শুরু করলো, হে রব্বুল ইজ্জাত, আমার এই ভয়ঙ্কর জাহান্নামের এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলতেছে। এত তীব্রতা, এত ভয়ানক। সম্মানিত আজকের জুমায় অংশগ্রহণকারী মুসলিম ভ্রাতৃমণ্ডলী ও মা বোনেরা, এর আগেও শুনিয়েছি, আজকে আরেকবার শোনাবো। আল্লাহ পাক যত কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে ভয়ানক, কঠিন এবং মারাত্মক খারাপ যে জায়গাটি, সেই জায়গাটার নাম হলো জাহান্নাম। স্বয়ং আল্লাহ বলেছেন পবিত্র কোরআন মাজিদে অনেক জায়গায় জাহান্নামের কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন এটা হলো সবচাইতে নিকৃষ্ট জায়গা। আরেক জায়গায় বলেছেন এটা হলো সবচাইতে একেবারে দুর্গন্ধময় কঠিন শাস্তির আধার। আরেক জায়গায় আল্লাহ বলেছেন এটা হলো প্রজ্বলিত ভয়ানক আগুন। আল্লাহ বলেন ওয়াবিসাল মাসির, এর চাইতে খারাপ নিকৃষ্ট জায়গা আল্লাহ তাআলার দ্বিতীয় কিছু সৃষ্টি করে নাই। কি তার নাম? যার নাম হলো জাহান্নাম। ওয়ামা আদরাকা মা হিয়া, আল্লাহ পাক কোরআন মাজিদে জিজ্ঞেস করেন তুমি কি জানো সেই জাহান্নাম? হাবিয়া, কেমন কি? আল্লাহ কোরআনের মধ্যে নিজেই বলেন নারুন হামিয়া, জাহান্নাম ভয়ানক, জাহান্নাম বিভৎস, জাহান্নাম এক কঠিন নিকৃষ্ট প্রজ্বলিত আগুনের জায়গা। উত্তপ্ত আগুন বলা হয়েছে, যে জাহান্নামের আগুনের সঙ্গে কোনো কিছুর তুলনা করা যায় না। আল্লাহর কাছে জাহান্নামের ফরিয়াদ ছিল, রব্বুল আলামিন আমি এত কঠিন, এত ভয়ানক, এত নির্মম, এত নিষ্ঠুর, আমার ভিতরের আগুন এত কঠিন যে আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলতেছে, এক অংশ আরেক অংশকে জ্বালিয়ে ফেলতেছে। অর্থাৎ জাহান্নাম আল্লাহর কাছে, জাহান্নামের ভয়াবহ অবস্থা থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে
তার ভিতরের তাপ, তার ভিতরের তাপ, গরম যেটাকে আমরা বলি, লেলিহান শিখা, অগ্নিশিখা, উত্তপ্ততা, এইটা থেকে তাকে নিষ্কৃতি দেওয়ার জন্য ওই ঢাকনাটা একটু উঠিয়ে তাকে নিঃশ্বাস ছাড়ার সুযোগ দিয়েছেন। রাসূল বলেন জাহান্নাম দুইটা নিঃশ্বাস ছাড়ে, একটা গরমের সময় তার ভিতরে জমে যাওয়া গরম। মা বোনেরা রান্না করেন, তারা ভালো বুঝবেন, পাতিল ঢাকনা দিয়ে ঢেকে রাখলে জাল করতে করতে এক সময় তার ভিতরে গ্যাস জমে, ঢাকনা উঠিয়ে ফেলে, বাতাস বের হলে আবার ঢাকনা তার জায়গা মতো বসে। তার মানে ভিতরে বাষ্প, গরম বাষ্প, উত্তপ্ত বাষ্প এতটাই শক্তিশালী হয় যে পাতিলের ঢাকনাকে উঠিয়ে ফেলে। জাহান্নামের ভিতরের এই উত্তপ্ততা এই গরম সময়ে একটা নিঃশ্বাস ছাড়ে, আর এটাই হলো সেই নিঃশ্বাসের প্রচণ্ডতা। রাসূল বলেন এই সময়ে বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তিগফার করা, তওবা করা। আমাদের এই ছোট দেশ, এর উপর দিয়ে চলতেছে এই মুহূর্তে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ তাপ প্রবাহ। বিজ্ঞানীদের ভাষায় সারা পৃথিবীতে দুইটা প্রবাহ, এল নিনু, লা নিনা। এল নিনার প্রভাবে হয় প্রচন্ড তাপ প্রবাহ। রাসূলের হাদিস কিভাবে মিলে যায়? জাহান্নামের দুই নিঃশ্বাস, একটা হলো ঠান্ডা আর একটা হলো গরম। ঠান্ডার কারণে বরফ জমে যায় এবং প্রচন্ড তীব্র শীত দেখা দেয়, আর গরমের কারণে মনে হয় যেন সবকিছু পুরে সারকার হয়ে যাবে। যেই দেশে এই সময়ে বৈশাখ মাসে আকাশে কালো মেঘে ভরা থাকে, তাকাইতে তাকাইতে মনে হয়, দেখতে দেখতে মনে হয় পশ্চিম দিকে কি ভয়ানক কালো মেঘ জমা হয়ে যায়। আর সেই বৈশাখ মাসের আমরা আজকে মাঝামাঝি অবস্থায় পৌঁছে গেছি। আকাশের আবহাওয়ায় কোনো বৃষ্টির লক্ষণ, অর্থাৎ জলীয় বাষ্পের কোনো কণা নেই। বৃষ্টি হবে কি দিয়ে? একদিকে মানুষের ভিতরে বর্তমান সময় মানুষ শিরককে শিরক মনে করে না। একমাত্র বাংলাদেশে এই সহিহ হাদিস ভিত্তিক আহলুল হাদিস কতিপয় আলেমগণী মানুষের কাছে বলে বেড়ায় এইটা শিরক, এটা করো না, শিরক সবচাইতে বড় কবিরা গুনাহ, শিরককারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না, শিরককারীকে আল্লাহ ক্ষমা করে না। এই আমাদেরই কয়েকজন শুধু আমরা শিরক শিরক নিয়ে কথা বলি, আর সারা দেশের আলেম ওলামা যারা অন্য সমাজের চোখ, তারা নিজেরা শিরকই বুঝে না। তারা মাজার বানায় মাজারের পূজা করে, তারা মৃত ব্যক্তির কাছে গিয়ে সাহায্য চায়, তারা কবরের সামনে দাঁড়ায় কান্নাকাটি করে। নাউজুবিল্লাহি মিন যালিক। তারা তাবিজ কবজ থেকে নিয়ে যত রকম সব জিনিস সমাজে চালু করেছে, যেগুলো শিরক। সত্য কথা যেটা, নামে মুসলমান, কি আশ্চর্য বিষয়, মুসলমান সকালবেলায় সূর্যের পূজা দিয়ে বৈশাখ মাসের প্রথম প্রহর সময় শুরু করেছে এই বাংলাদেশে, ঢাকায়। কোথায় তা? যেখানে বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত হয়ে গেল, তার পাশেই ওই সেই রমনার বটমূলে একদল গিয়ে রাতের বেলায় জমা হয়েছে, সূর্য উঠলেই সূর্যকে প্রণাম দিয়ে, তারপরে মোমবাতি জ্বালিয়ে আগুনকে ভক্তি দিয়ে। মুসলমান সূর্যের পূজা করে, মুসলমান আগুনের পূজা করে, মুসলমান পহেলা বৈশাখকে ডাকে, আসো আসো বৈশাখ। এ মুসলমান? হ্যাঁ, মুসলমান পেঁচা বানাইয়া, ব্যানার বানাইয়া, পেঁচা বানাইয়া সামনে নিয়ে মিছিল করে, ওই মিছিলের নাম দেয়, ওটা বলে মঙ্গল। মঙ্গল মানে কি? কল্যাণ। মুসলমান মাজারের কাছে গিয়ে সাহায্য চায়, মুসলমান পীর না ধরলে তার কোনো উপায় থাকে না। এই সেই বাংলাদেশ
যদি হিসাব করা হয় 5 ওয়াক্ত তো 5 বার নামাজ পড়ে, কিন্তু এই দেশের মানুষ 24 ঘন্টায় সে শিরকের ভিতরে পড়ে আছে। কোনটা শিরক এই দেশের মুসলমান সেটাও বুঝে না, বুঝাইতে গেলেও তারা বুঝে না। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথেই শিরক। কি বলে? এক আহলে হাদিস সমাজ বাদ দিয়ে কোন আহলে হাদিস যুবককে যদি জিজ্ঞাসা করেন আল্লাহ কোথায়, তাহলে তার জবাব হবে আল্লাহ পাক আরশে আজিমে। আল্লাহ কোথায়? আল্লাহ উপরে। এটাই কোরআনের শিক্ষা। বাংলাদেশে শেখানো হয় আল্লাহ কোথায়? আল্লাহ সর্বত্র বিরাজমান। সবচাইতে বড় শিরক। নতুন যারা আলোচনা শুনছেন তাদের কাছে বড় আশ্চর্য মনে হবে, কেন? আল্লাহ তো সব জায়গায়, আল্লাহ তো সব জায়গায়, শুনতে কত ভালো লাগে। কিন্তু আল্লাহ নিজে বলেন আর রহমানু আলাল আরশে। আল্লাহ কোথায়? আরশের উপর। আল্লাহর নিজের একটা জগৎ আছে, সেই জগতে তিনি অবস্থান করেন। আর বাংলাদেশে বোঝানো হয় আল্লাহ সর্বত্র বিরাজমান। এটা কাদের কথা? হিন্দুদের বেদের কথা। ভগবান সর্বত্র বিরাজমান। প্রমাণ? ভগবান সবকিছুতেই বিরাজমান। এই জন্য হিন্দুদের বিশ্বাস একটা মানুষ মারা যাওয়ার পর 10,000 বছর, বছর কিন্তু একটা দুইটা না, 10,000 বছর বেদের কথা। এই 10,000 বছরে অন্তত পক্ষে 100 বার এই মানুষটা পরিবর্তন হয়। কিভাবে পরিবর্তন হয়? যেহেতু সব কিছুতেই ভগবান, কখনো কুত্তা, কখনো বিড়াল, কখনো ছাগল, কখনো সাপ, কখনো বিচ্ছু, কখনো বাঘ, কখনো ভালুক, কখনো গরু, কখনো ভেড়া, এইভাবে 100 বার তার চেঞ্জ হয়। হইতে 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 10,000 বছর পরে গিয়ে আবার সে মানুষ হিসেবে জন্ম নেয়। এই জন্য ভারতের দেবতার সংখ্যা 33 কোটি। এটা বলা হতো কখন? যখন ভারত উপমহাদেশের মানুষ ছিল 33 কোটি। এই জন্য হিন্দুদের একটা বিশ্বাস আছে, যত জীব তত শিব। জীব মাত্রই শিব। শিব ভগবানের আরেক নাম। শিবের পূজা করে হিন্দু বিশ্বাস, মুসলমানেরা লালন করে। আল্লাহ সর্বত্র বিরাজমান। মুসলমান তাবিজে বিশ্বাস করে, তাবিজে রোগ সারাবে, তাবিজে বিপদ কাটবে, তাবিজে ভাগ্য ফিরবে, তাবিজ দিলে ব্যবসায় বেশি লাভ হবে। আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? আজকে সেই জন্য কোরআন মাজিদের সূরা তাহরিম, সূরা তাহরিম মানে হচ্ছে যেই সূরায় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, হারাম করা হয়েছে, হারাম থেকে দূরে থাকা এবং হালালকে জীবনে গ্রহণ করা। আল্লাহ পাক কোরআন মাজিদে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ও আনফুসাকুম, নিজে বাঁচো। ও আনফুসাকুম, নিজেকে বাঁচাও, নিজেকে রক্ষা করো। কিসে থেকে? ওয়া আহলিকুম, এবং তোমার নিজের পরিবারকে, নিজের নফসকে, নিজেকে এবং নিজের পরিবারকে তুমি রক্ষা করো না জাহান্নামের আগুন থেকে। যেই জাহান্নামের আগুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রজ্বলিত করেন, জ্বালান, যার লাকড়ি হলো ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। যেই জাহান্নামের আগুনকে জ্বালানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং পাথরকে ব্যবহার করেন। অর্থাৎ জাহান্নামের আগুন বড় ভয়াবহ, জাহান্নাম বড় কঠিন, জাহান্নাম বড় মারাত্মক জায়গা। সম্মানিত দিনী ভাইয়েরা, আমি আপনাদেরকে সেই জাহান্নামের ভয় দেখাচ্ছি। আল্লাহ নিজে বলেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবা, আমি আপনাদেরকে
তোমাদেরকে অতি নিকটবর্তী এক ভয়ানক আযাবের ভয় দেখাচ্ছি। এটি আমার কথা নয়, কোরআন মাজিদের কথা। আল্লাহ নিজে বলেন, ইন্না, অবশ্যই আমি আল্লাহ, আনজারনাকুম, আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি, আযাবান কারীবা, অতি নিকটবর্তী আযাব। কিয়ামত, 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 কিয়ামত সম্ভবত খুব বেশি দূরে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরুভূমিতে এমন বৃষ্টি হবে, মরুভূমিতে এমন বৃষ্টি হবে যেটাকে সায়লাব বলা হয়েছে। মরুভূমিতে সেই বৃষ্টি হয়েছে এই গত কয়েকদিন আগে। যেই মরুভূমিতে বৃষ্টি হয় না সেই মরুভূমিতে এখন বন্যা। সেই মরুভূমি বৃষ্টির কারণে পানির সাথে গাড়ি এবং ঘরবাড়ি ভেসে যাচ্ছে। যেই মরুভূমিতে গাছপালা হয় না সেই মরুভূমিতে এত বৃষ্টি, সেখানে গাছপালা হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরুভূমি সবুজ গাছপালায় পরিপূর্ণ হয়ে যাবে। আর যেই সব এলাকা সবুজ গাছপালায় পরিপূর্ণ সেগুলো মরুভূমিতে পরিণত হবে। আমরা কি তাহলে আস্তে আস্তে সেই মরুভূমির দিকে যাচ্ছি? হ্যাঁ, মরুভূমির দিকে আমরা এগিয়ে যাচ্ছি। কেন? দিনে দিনে আমাদের মধ্যে বেপরোয়া মন মানসিকতা বেড়ে গেছে। যদি আমরা শুধু বেড়াইদের কথাই বলি, 30 বছর আগে বেড়াইদের ওই যে 3 কোয়ার্টার, মানে যেটারে বলে হাঁটুর উপরে হাফ প্যান্ট পরা কোনো যুবককে রাস্তা দিয়ে হাঁটাচলা করার কল্পনাই করা যেত না। 30 বছর আগে বেড়াইতে কোনো যুবতী মেয়ে উড়না ছাড়া গেঞ্জি গায়ে দিয়ে প্যান্ট পরে হাঁটবে, এই বেড়াইদের মানুষ হয়তো কোনোদিন কল্পনাই করে নাই। টুকটাক এদিক সেদিক কিছুটা যদিও নেশা টেশা করেছে, কিন্তু প্রকাশ্যে একেবারে নেশার ব্যবসা বাণিজ্য এইরকম কোনো আচরণও দেখে নাই। এইরকম একটি ধর্মীয় এলাকা, মসজিদের এলাকা, বেড়াইত মানেই সবাই জানে এটা মসজিদের এলাকা, বেড়াইত মানেই জানে এটা দান খয়রাতের এলাকা। বেড়াইদের সুনাম এখনো সারা বাংলাদেশে, যে বেড়াইদের মানুষ নিজে আধা পেট খেয়ে বাকি টাকা গরিব মিসকিনদেরকে দান করে দেয়। এখনো বেড়াইদের মানুষ বাংলাদেশে সবচেয়ে বেশি দান খয়রাত করে। এখনো বেড়াইদের মানুষের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাতের ব্যাপারে যথেষ্ট আগ্রহ আছে। এখনো বেড়াইদের মানুষ দলে দলে হজে যায়, হজ পালন করে। আলহামদুলিল্লাহ, সব দিক থেকে, ধর্মকর্মর দিক থেকে বেড়াইত এগিয়ে আছে। কিন্তু সেই বেড়াইত যেটা আহলুল হাদিসদের সমাজ, এই আহলুল হাদিস সমাজেও এখন আস্তে আস্তে দিনে দিনে কিয়ামতের আলামত প্রকাশিত হচ্ছে। মুরব্বীরা হয়তো অস্বীকার করবেন না, হয়তো নিজেরা মাথা ঝাঁকায়ে বলবেন, তাই তো যা কিছু দেখতেছি এগুলো তো আমরা আগে কখনো চিন্তাই করি নাই, এগুলো তো আমরা কখনো ভাবি নাই। গজব আযাব যে কোনো কওম, যে কোনো সম্প্রদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে আযাব গজব দিয়ে যে ধ্বংস করেন, সেই ধ্বংসের পিছনে তাদের পাপ, তাদের সীমা লঙ্ঘন এবং সীমাহীন পাপাচারে যখন মানুষ লিপ্ত হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই তাদের উপরে গজব নাজিল করেন। একটা একটা করে বলবো। নূহ আলাইহিস সালামের কওমের উপরে আল্লাহ পাক প্রচন্ড রকমের বন্যা জলোচ্ছ্বাস দিয়ে তাদেরকে ডুবিয়ে মেরেছিলেন। তার কারণ হলো তারা শিরকের মতো ভয়াবহ পাপে এমনভাবে লিপ্ত হয়েছিল যে নূহ নবীকে তারা পাগল বলে আখ্যায়িত করেছিল। এমনকি নূহ নবীকে তার পুত্র কেনান যখন বলল, বেটা আমার নৌকায় এসে যাও, আল্লাহর সাহায্য ছাড়া কেউ তোমাকে বাঁচাতে পারবে না। দেখেন শিরকের উদাহরণ। নূহ নবীর পুত্র তখন বলেছিল, ইয়াসিমুনুল জিবাল, আমাকে পাহাড় বাঁচাবে। কি করলো? নূহ নবীর পুত্রের পাপটা কি ছিল? শিরক করলো। কে বাঁচাবে বলল? কোরআনের আয়াত, ইয়াসিমুনি, আমাকে বাঁচাবে। কে বাঁচাবে? জিবাল। জিবাল শব্দের অর্থ আরবিতে হইল পাহাড়। নূহ নবী বলল, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকে আল্লাহর হুকুম থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না, কোনো শক্তি নাই। নূহ নবীর পুত্র বলল, আমাকে বাঁচাবে। কে বাঁচাবে? পাহাড়ে বাঁচাবে। আমরাও এখন সেই জিনিসপত্রের উপরে, বস্তুর উপরে, যন্ত্রের উপরে, মেশিনের উপরে, টাকার উপরে, ফ্যাক্টরির উপরে, কারখানার উপরে, ক্ষমতার উপরে, পাওয়ারের উপরে আমরাও বলি আমাকে অমুকে বাঁচাবে। তাহলে কি হইল? একটা বিরাট বড় ফ্যাক্টরি, চাল চলন অন্যরকম ভাবসাব,
কাউকে কোনো পরোয়া করে না, মানুষকে মানুষ মনে করে না, কাউকে সালাম দেয় না, এইরকম একটা ভাবসাব। মাত্র 10 থেকে 15 বছর আগের ঘটনা। হঠাৎ করে একদিন শুনলাম ফ্যাক্টরি বিক্রি করে দিছে, ইতিমধ্যে দেউলিয়া হয়ে গেছে, কোটি কোটি টাকার ঋণ হয়ে গেছে, ওই যে মার্সিডিজ ব্র্যান্ডের গাড়িও বিক্রি করে দিছে। এইবার মোটামুটি ভাবে শ্রমিকদের কাতারে চলে আসছে। কোথায় গেল তোমার অহংকার? রাজনৈতিক পাওয়ার, কি ক্ষমতা, ধর্মার কাট কাট। তারপরে একদিন পাওয়ার চেঞ্জ হয়ে গেল, তারপরে দৌড়ের উপরে, এইবার খালি দৌড়ায় আর দৌড়ায়। পাওয়ার কোথায় গেল? মানুষ ভুলে যায়। নূহ নবীর পুত্র কেনান বলেছিল তার বাবাকে, আমি আপনার নৌকায় যাব না, আল্লাহর শক্তির আমার দরকার নাই, নাউজুবিল্লাহ, আমি পাহাড়ে উঠব। নূহ নবীর পুত্র পাহাড়ে উঠে একটু একটু করে পানি বাড়ে, আর একটু উপরে ওঠে, আর একটু পানি ওঠে, আর একটু উপরে ওঠে। নুহুর নৌকা পানিতে ভাসে, নুহুর ছেলে নৌকা দিয়া পাহাড়ে উঠে, আর একটু উপরে ওঠে, আর একটু পানি বাড়ে। আল্লাহ খেলা করতেছেন, এর পরেও ডাকতেছে, আল্লাহ ও তো আমার ছেলে, আমার নৌকায় ওকে উঠার মতো জ্ঞান দাও। নুহুর ছেলে বলে, বাবা তোমার নৌকায় আমার যাওয়ার দরকার নাই, আমি পাহাড়ের চূড়ায় উঠে যাব। প্রচন্ড ঢেউ আসলো, আর সেই ঢেউয়ে মুহূর্তের মধ্যে পাহাড় পানির মধ্যে বিলীন হয়ে গেল। নূহ নবীর ছেলের অহংকার মুহূর্তের মধ্যে পানিতে ডুবে চিরদিনের জন্য ধ্বংস হয়ে গেল। আল্লাহর সঙ্গে শিরককারীকে এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন জমিনের বুকে দাবিয়ে ধ্বংস করে দেন। সম্মানিত দিনী ভাইরা, আজকের আলোচনার বিষয় বর্তমান প্রেক্ষাপটে এই সময়ে আমাদের কি করণীয়, এটার উপরেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে আমাদেরকে একটি সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। সেটাও পবিত্র কোরআন মাজিদের সূরা তাহরিমের ভিতরে আল্লাহ বলেন, হে আল্লাহর বান্দারা, হে ইমানদারেরা, যদি বাঁচতে চাও এই কঠিন অবস্থা থেকে, তাহলে কি করো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ডাক দিয়ে বলেন, হে ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তোমরা ফিরে আসো, তওবা করো। তাওবাতান নাসুহা, তাওবাতান নাসুহাতান। নাসুহা শব্দের অর্থ হচ্ছে প্রকৃত, আসল, অরিজিনাল, যথাযথ, ফিরে আসার মতো, চিরকালের জন্য তোমরা তওবা করো। সম্মানিত দিনী ভাইরা, আহ্বান জানাবো, নিজেদের ছেলে মেয়েদেরকে সতর্ক করুন। এই যে আয়াতটি আমি পড়েছি, তার আগের আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুটি শব্দ একসাথে যুক্ত করেছেন, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের সন্তান সন্ততি পরিবার পরিজনকে বাঁচাও। আমরা আধুনিকতার নামে, আমরা আধুনিক শিক্ষার নামে, আমরা বর্তমান সময়ের চালচলনের নামে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ছেড়ে দিয়েছি। ছেলে মেয়েরা বেপরোয়া হয়ে গেছে, সমাজে জিনা বেবিচার ব্যাপকভাবে বেড়ে গেছে, বেহায়াপনা সীমা লঙ্ঘন হয়ে গেছে। দুর্ভাগ্য, আমরা এখন স্কুল কলেজের সাথে যারা জড়িত আছি, রাস্তাঘাটে চলতে ফিরতে আমাদের চোখ যেন এখন মাটিতে ফেলানো কঠিন হয়ে গেছে। গাড়িতে, বাসে, যেখানে সেখানে পাপাচারের সয়লাভ হয়ে গেছে। ছেলে মেয়েরা সীমাহীন বেপরোয়া হয়ে গেছে। স্কুলে পড়ুয়া ছেলে এবং মেয়েরা প্রকাশ্যে একজন আরেকজনের সঙ্গে ডেটিং ফেটিং করার নামে অশ্লীলতায় মজে গেছে। বিভিন্ন জায়গায় ওই যে সেই ফুচকা খাওয়া অথবা চিপস খাওয়া অথবা ওই যে সেই কফি হাউসের নামে আড্ডাখানা বানিয়ে পাপাচারের জন্য সুন্দর সুন্দর ঘর বানিয়ে দিছে। এই ঘরগুলো আসলে এক একটা হচ্ছে পাপের আখড়া, আর এগুলোর ভিতরেই দিনে দিনে তৈরি হচ্ছে নেশাখোর, গাঁজাখোর আর মাদক সেবী এক শ্রেণীর উচ্ছৃঙ্খল সেই যুবক যুবতী, যাদের কারণে দিনে দিনে আমাদের উপরে আল্লাহর রহমতের ছায়া উঠে যাচ্ছে। শুধুমাত্র রমজান মাসটাই তো দেখলাম, যে রমজান মাসগুলো চৈত্র মাসে আল্লাহ যে আছেন, আল্লাহর দয়া যে আছে, আল্লাহর রহমত যে আছে, তার তো প্রমাণই পেলাম। যে চৈত্র মাসে হয় ফাটাফাটি রোদ, যেই চৈত্র মাসের মাঠ ফেটে চৌচির হয়ে যায়, এই চৈত্র মাসেই তো আমরা রোজা রাখলাম। অথচ কি ঠান্ডা, অথচ কি বৃষ্টি, অথচ কি সেই মায়াময় পরিবেশ। রোজার মাসটা গেল,
পহেলা বৈশাখ আসলো, আর তারপরে থেকেই বেদিন কাফের মুশরিকেরা মিছিল করলো, শিরকের মিছিল, পেশার পিছনে মিছিল করে আমাদের দেশে গজব টেনে নিয়ে এসেছে। এটা আমি বলবো ওদের কারণেই গজব আসছে। কারণ সারা বাংলাদেশে এই পেশার উৎসব এইবার ব্যাপকভাবে হয়েছে। পেশার উৎসব, এর নাম দিয়েছে মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল হিন্দুদের এক দেবতার নাম, মঙ্গল কল্যাণ, ওই দেবতায় কল্যাণ দিবে। তো ওই দেবতা কল্যাণের মঙ্গলের কাছে যাও। এখন ঈদগার মাঠে, খোলা মাঠে ইস্তেসকার নামাজের মধ্যে গিয়ে কাঁদো কেন? আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা গায়সান মাগায়সান, আল্লাহ আমাদেরকে বৃষ্টির পানি দাও, আল্লাহ আমাদেরকে বৃষ্টির পানি দাও। মিছিল লইয়া যাও, পেশা লইয়া যাও মঙ্গল দেবতার কাছে, দেখো মঙ্গল দেবতায় তোমাদেরকে বৃষ্টির পানি দিতে পারে কিনা। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা মুশরিক হয়ে গেছি। সত্য কথা, আমরা মসজিদে যখন থাকি তখন আমরা মুসলমান থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট কিয়ামতের আগের একটি হাদিস, এমন একটা জামানা আসবে হাতের তালুতে প্রজ্বলিত আগুনের আংড়া নিয়ে দাঁড়িয়ে থাকা যেমন কঠিন হবে, ঠিক ঈমান নিয়ে বেঁচে থাকা কঠিন হবে। আল্লাহ রাসূল বলেন এমন একটা জামানা আসবে, একটা মানুষ সকালবেলা মুমিন থাকবে, ঈমানদার থাকবে, সন্ধ্যাবেলায় সে কাফের মুশরিক হয়ে যাবে। একটা মানুষ সন্ধ্যার সময় মুমিন হবে, কিন্তু সে রাত পোহানোর আগেই কাফের হয়ে যাবে। দেখা যাবে মানুষটা সকালে মুসলমান ছিল, বিকাল বেলায় সে কাফের মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে। আমার কাছে মনে হয় ওই জামানা অতি নিকটবর্তী হয়ে গেছে। বৃহস্পতিবারের দিন ঈদের নামাজ পড়লাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রবিবারের দিন আমরা মিছিলে গিয়ে বললাম, এসো এসো হে বৈশাখ, দূর হোক যত সব অশুচি, অগ্নি স্নানে পবিত্র হোক ধরা। আগুনের স্নানে মানে আগুনের মধ্যে গোসল করে, আগুনের মধ্যে গোসল করে কারা? নাউযুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, আগুন নিয়ে খেলা। বাংলাটা কি দেখছেন? অগ্নি স্নানে মানে আগুনের মধ্যে গোসল করে সূচিত হোক ধরা, এই পৃথিবীটা পবিত্র হোক। নামাজি রোজাদারদের কারণে এই পৃথিবী বলে অপবিত্র হয়ে গেছে। আল্লাহ হেফাজত করুন। আমরা সেই ভয়াবহ গজবের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাই। রব্বুল আলামিন, তুমি আমাদের উপরে রহম করো। আল্লাহুম্মা আনজিল আলাইনা রাহমাতাম মিনকা, আল্লাহুম্মা গফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। রব্বুল আলামিন দয়া করে, মেহেরবানি করে কতিপয় কাফের মুশরিক বেঈমানদের জন্য সারা বাংলাদেশের কোটি কোটি মানুষের উপরে তুমি গজব দিয়ে তাদেরকে আর পেরেশানিতে নিক্ষেপ করো না। আমরা দেখতে পেয়েছি কোনো শক্তি নেই, কোনো উপায় নেই। ওই যে বর্তমানে একজন কি জানি অফিসার নিয়োগ দিছে, হ্যাঁ, হিট অফিসার মানে গরমের অফিসার। সেই অফিসার গরম নিয়ন্ত্রণ করবে। সব নিয়ন্ত্রণ এখন ব্যর্থ, সব নিয়ন্ত্রণ ব্যর্থ। একটা জায়গায়, সেটা হলো কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি কান্নাকাটি করে বলা যায়, রব্বুল আলামিন এই বৃষ্টির অভাবে পাখিরা মৃত্যুবরণ করছে, পশু পাখি গাছপালা মরে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবা দিতেছিলেন, এক ব্যক্তি আইসা বললেন, ইয়া রাসূলুল্লাহ হালাকাতিল আয়ালু, আমাদের বাড়ি ঘরগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, গাছপালা মরে যাচ্ছে, পশু পাখি ধ্বংস হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ প্রচন্ড খরতাপে আমাদের দেশ একেবারে উত্তপ্ত হয়ে গেছে, আপনি আল্লাহর কাছে দোয়া করুন। এই জুমার নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শুরু করলেন। আর সেই নামাজ শেষ হওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি বর্ষণ শুরু করে দিলেন। এমন ভাবে বৃষ্টি হতে লাগলো, একটানা 7 দিন বৃষ্টি হলো। মদিনার অলি গলি রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পরের জুমায় আবার ওই ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ বৃষ্টির পানিতে আমাদের রাস্তাঘাট ডুবে গেছে, আমাদের ক্ষেত খামার ভরে গেছে, এইবার বৃষ্টি উঠে যাওয়ার জন্য দোয়া করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহ আমাদের উপরে নয়, পার্শ্ববর্তী এলাকাতে তুমি বৃষ্টির পানি বর্ষণ করে দাও। অতএব দেখা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার নামাজ শেষ করার আগেই আকাশ পরিষ্কার হয়ে গেল, আকাশ থেকে মেঘ চলে গেল। এটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার ঘটনা। আল্লাহ, আমরাও তোমার কাছে ফরিয়াদ জানাই, আমাদেরকেও তুমি বৃষ্টির পানি দিয়ে এই প্রচন্ড তাপদাহ থেকে হেফাজত করে নাও। বাংলাদেশের মানুষ 32-33 সেলসিয়াস ডিগ্রির উপরে কখনো তাপমাত্রা তারা
পায় নাই, আর এখন 40-42 ডিগ্রি, কোনো কোনো এলাকায় 43-45 ডিগ্রি পর্যন্ত তাপ উঠতেছে। শিশু বাচ্চারা রোগে আক্রান্ত হচ্ছে, বৃদ্ধরা বিভিন্নভাবে বিপদগ্রস্ত অসুস্থ হয়ে পড়তেছে, হাসপাতাল রুগীতে ভরে গেছে। রব্বুল আলামিন আনজিল আলাইনা রাহমাতান ওয়া বারাকাতান মিনাস সামা, আল্লাহুম্মা আসকিনা গাইসাম মাগীসা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা। আল্লাহ দয়া করে মেহেরবানি করে তুমি আমাদের উপরে বৃষ্টি নাজিল করে দাও। আল্লাহ তুমি তোমার রহমতের বৃষ্টি নাজিল করে দাও। আল্লাহ তুমি আমাদের উপরে তোমার রহমতের বৃষ্টি নাজিল করে দাও। আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা। হে আল্লাহ দয়া করো, তুমি আমাদের উপরে রহম করো। ইন্নাকা খায়রুর রাহিমিন, ইন্নাকা খায়রুর রাহিমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকের খুতবার মূল বিষয় চিন্তা ভাবনা করেছিলাম হজ্জের উপরে, আর এই হজকে কেন্দ্র করেই ভেবেছিলাম আলোচনাটি উপস্থাপন করব। কেননা আর কয়েকদিন পরে ইনশাআল্লাহ সারা পৃথিবী থেকে মানুষ আল্লাহর ঘর জিয়ারত করার জন্য ছুটে যাবে বাইতুল্লাহর দিকে। কোরআন মাজিদে সূরা হজ নামে আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, হজ্জের সূরা। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, তুমি ঘোষণা করে দাও ওই সব ব্যক্তিদের জন্য তারা আমার ঘর তওয়াফ করবে, যারা আমার ঘরে সালাত আদায় করবে, যারা আমার ঘরে রুকু করবে, সেজদা করবে, তাদের জন্য তুমি এই ঘরকে হজ্জের জন্য ঘোষণা করে দাও। ওয়াজ্জিন ফিন নাস, মানুষের মধ্যে ঘোষণা দিয়ে দাও, আজান দিয়ে দাও, এলান করে দাও বিল হজ্জে, হজে আসার জন্য। নামাজ, রোজা, যাকাত, তার আগে ঈমান, এই চারটি ইসলামের স্তম্ভ। বুনিয়াল ইসলাম আলা খামসিন, এই চারটি গুরুত্বপূর্ণ স্তম্ভ পালনের পর একজন মুসলমানের উপরে অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ ইসলামের 5 নম্বর স্তম্ভ, যার নাম হলো হজ। হজ যে ব্যক্তি যার উপরে ফরজ হলো, সে যদি হজ আদায় না করে মৃত্যুবরণ করে তাহলে এটি তার জন্য দুঃসংবাদ। হজ আদায় যদি করে মৃত্যুবরণ করে, হজ করে যদি মৃত্যুবরণ করে তাহলে তার জন্য সুসংবাদ। একেবারে পরিষ্কার কথা, হজ ফরজ হলো, হজ আদায় করলো না, তার জন্য দুঃসংবাদ। আল্লাহ রসুল বলেন, আমার কোনো দায়িত্ব নেই, আমি জানি না, আমি দায়িত্ব নেব না, তার ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই। সে ইহুদি নাকি খ্রিস্টান নাকি কাফের নাকি মুশরিক, সে কি অবস্থায় মৃত্যুবরণ করলো, আমার তার বিষয়ে কোনো পরোয়া নাই। ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, তার মানে হলো যে হজ আদায় করলো না সে মুসলমান থাকলো না, যার উপরে হজ ফরজ হয়েছে। যেই ব্যক্তি হজ আদায় করলো, এইবার হজ আদায়কারী, আল্লাহ রসুল বলেন আরাফার মাঠ থেকে হজ সম্পাদন করে মানুষটা যখন বাড়িতে ফিরে আসলো, যেন তার মা তাকে ওই দিন জন্মদান করলো। তার মানে সে নিষ্পাপ হয়ে গেল। আরেকটি বড় পুরস্কার, আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহ পাক যার হজখানা কবুল করবেন, আল্লাহ পাক যার হজ কবুল করবেন, তার সেই হজ্জের পুরস্কার আর অন্য কোনো কিছু দিয়ে হবে না, অন্য কোনো কিছু তার হজ্জের বিনিময় পুরস্কার হবে না। যেই পুরস্কারটি হজ আদায়কারীকে আল্লাহ পাক দান করবেন, সেই পুরস্কারের নাম এইভাবে আল্লাহ বলেছেন, লাইসা লাহু জাযাউন, ওই ব্যক্তির কোনো পুরস্কার হয় না, ইল্লাল জান্নাহ। আমরা বুঝতে পেরেছি কেবলমাত্র হজ আদায়কারীর পুরস্কার কি? জান্নাত। হজ না আদায় করার শাস্তি কি? মুসলমান থেকে খারিজ। ইহুদি হয়ে মারা গেল তাহলে মুসলমান না, নাসারা হয়ে মারা গেল মুসলমান না, মুশরিক হয়ে মারা গেল তার মানে জাহান্নামী, কাফের হয়ে মারা গেল জাহান্নামী। সুতরাং হজ এমনই একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যেই ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করে নিষ্পাপ হওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানের উকুফে আরাফাকে হজ বলেছেন। যেই ব্যক্তি সূর্য ডুবার আগে শুধুমাত্র তার ডান পাটা
আরাফার ময়দানে প্রবেশ করাতে পারবে, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিবস 9 তারিখে ক্ষমা করে দিবেন। সেই হজ আমাদের নিকটে চলে এসেছে। রমজানের পরের এই সময়টুকুই হলো হজ্জের সময়, এই সময়টুকু হলো হজ্জের প্রস্তুতির সময়। ইনশাআল্লাহ পরবর্তী জুমায় আমরা হজের উপরে আরো বিস্তারিত আলোচনা করব। আজকে আর আমরা হজের উপরে আলোচনায় যাচ্ছি না। যারা এর আগেই হজে চলে যাবেন, নিয়ম মাফিক প্রয়োজনীয় প্রস্তুতি আপনার আল্লাহ পাক কুরআন মাজিদে যেটা বলেছেন, মানিস্তাতা ইলাইহি সাবিলা, যার মক্কা মুআজ্জামা পর্যন্ত পৌঁছার শারীরিক সুস্থতা আছে, যার মক্কা মুআজ্জামা পর্যন্ত যাওয়ার আর্থিক ক্ষমতা আছে, যার ব্যবস্থা হয়েছে, এবং আলহামদুলিল্লাহ যিনি যাচ্ছেন আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে সহি সালামতে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। আপনি যথাযথ নিয়মে হজ্জের বিধিবিধানগুলো পড়ে শিখে যথাযথভাবে হজ পালনের জন্য চেষ্টা করবেন। হজ্জের ফরজ আছে, হজ্জের সুন্নত বিধান আছে, ফরজ বিধান আছে। এই বিধানগুলো যথাযথ পালন করে হজ আদায় করলেই কেবলমাত্র তার হজ আদায় হবে। রাসূল বলেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজ শিখে নাও। সেই জন্য সম্মানিত হাজী সাহেবগণ ইমামের উপরে অথবা কাফেলার আমিরের উপরে নির্ভর না করে নিজে চেষ্টা করে একটু নিজে নিজে পড়ে দোয়া কালাম শিখে অথবা জিজ্ঞাসা করে লজ্জা শরম না করে 7 লক্ষ টাকা খরচ করে আপনি হজে যাবেন। অথচ অনেক হাজী সাহেব আছে মুখ বন্ধ রাখে, দোয়া কালাম শিখে না, দোয়া কালাম পড়ে না, দোয়া কালাম বলে না, মানে ওই কি বলবো, শুধু কাফেলার পিছনে হেঁটে হেঁটে যায়, আর তাতেই মনে করে যে আমার হজ আদায় হয়ে গেল। সম্মানিত দিনী ভাইরা, নিজে শিখবেন, নিজে শিখে কিছু বলার জন্য, কিছু চাওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এই সময়ে বিভিন্ন জায়গা থেকে দোয়ার আবেদন এসেছে। সারা দেশে লক্ষ লক্ষ মানুষ হাসপাতালে, এমনকি সরকারিভাবে সাধারণ রোগীদেরকে হাসপাতালে ভর্তি না করে ইমার্জেন্সি হিট স্ট্রোকে অর্থাৎ গরমের কারণে আক্রান্ত হয়ে যারা হসপিটালে যাচ্ছে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে ভর্তি করা হচ্ছে। প্রতিদিনই শত শত মানুষ ব্রেন স্ট্রোক হচ্ছে গরমের কারণে। আমিও আপনাদেরকে বলবো, বিনা কারণে বিনা প্রয়োজনে উত্তপ্ত রোদের মধ্যে ঘোরাফেরা না করে, বিশেষ করে যাদের হাই প্রেশার আছে, যাদের একটু ওই যে হার্টের সমস্যা আছে, যাদের ডায়াবেটিক্স আছে, যাদের শরীরে কোলেস্টেরলের পরিমাণ বেশি আছে, দয়া করে আমি আপনাদেরকে সতর্ক করব, অনাকাঙ্ক্ষিতভাবে রাস্তাঘাটে ঘোরাফেরা করে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে নিজের পরিবারকে বিপদে ফেলার চাইতে একটু সতর্ক হয়ে চলা, এটা অতি উত্তম। রাসূল বলছেন, মুমিনগণ সতর্ক সাবধান হয়ে চলে, এক গর্তে মুমিন 2 বার পা ফেলে না। এর অর্থ কি? জেনে শুনে কোনো মুমিন ইচ্ছা করে কোনো বিপদের মধ্যে যায় না। আজকে অনেকেই দোয়ার আবেদন করেছেন, তার মধ্যে আমাদের অত্যন্ত একজন প্রিয় মানুষ, আমাদের এই বেড়াইত ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন সাবেক, আমাদের খুব প্রিয় মানুষ চেয়ারম্যান মাহফুজুর রহমান, সাবেক চেয়ারম্যান, আবার অসুস্থ হয়ে তিনি হসপিটালে ভর্তি হয়েছেন। তার একটি জটিল অপারেশন হবে, তিনি দোয়ার আবেদন করেছেন। আল্লাহ পাক তাকে সম্পূর্ণরূপে সুস্থতা দান করুন বলি আল্লাহুম্মা আমিন। ওনাকে আল্লাহ পাক সুস্থ করে আমাদের সমাজের জন্য আরো ভালো কিছু কাজ করার জন্য আল্লাহ কবুল করুন বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার এই বিপদকে দূর করে দিন, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে থেকে যারা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে, আল্লাহ পাক তাদেরকে শিফায়ে কামেলা দান করুন বলি আমিন। আল্লাহুম্মা আনতাশ শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা আল্লাহুম্মা আসকিনা আল্লাহুম্মা আসকিনা আল্লাহুম্মা আসকিনা। আল্লাহ তুমি আমাদের উপরে তোমার রহমতের বৃষ্টি নাজিল করে দাও। আল্লাহ তুমি আমাদের উপর থেকে এই বিপদকে দূর করে দাও। আল্লাহুম্মা লা তুহলিকনা বিআযাবিকা ওয়ালা তাকতুলনা বিগাযাবিকা। আল্লাহ তুমি আমাদেরকে তোমার আযাব দিয়ে, তোমার গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিও না। আল্লাহুম্মা আনসুরনা ইন্নাকা খায়রুন নাসিরিন। আল্লাহ তুমি আমাদের উপর তোমার রহমত এবং বরকত এবং তোমার সাহায্য পাঠিয়ে দাও। আল্লাহুম্মা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা। আল্লাহ তুমি আসমান থেকে আমাদের জন্য রহমতের দস্তরখানা পাঠিয়ে দাও। আল্লাহ তুমি আমাদেরকে
হেফাজত করে নাও। আল্লাহ তুমি আজকের এই জুমার নামাজে সারা বাংলাদেশে এই দোয়ার আবেদন জানানো হয়েছে, সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মুসলমানেরা তাদের চোখের পানি ছেড়ে তোমার কাছে কেঁদে বলবে, আল্লাহ তুমি দয়া করো, আল্লাহ তুমি দয়া করো, আল্লাহ তুমি আমাদের উপরে তোমার রহমতের বৃষ্টি নাজিল করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা